Dear learners, Assalamu alaikum wa rahmatullah. How are you? I hope you are all well. Welcome back to my online class. Today I am going to discuss how to change a simple sentence into complex and compound. So let's get started. প্রথমে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একটা শর্টকাট স্ট্রাকচার দেখে নিই। কোনো সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ প্লাস নাউন ফ্রেজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সেটা দো অলদো প্লাস সাবঅর্ডিনেট ক্লোজ প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, কম্পাউন্ড সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ প্লাস বাট অথবা ইয়েট প্লাস ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এবার আমরা একটু উদাহরণগুলো দেখি। ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। ইনস্পাইট অফ এরপরে খেয়াল করে দেখো, হিজ বিং পোর এটি হচ্ছে নাউন ফ্রেজ, আর হি ইজ অনেস্ট এটি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। সিম্পল থেকে যখন আমরা সেটা কমপ্লেক্স করব তখন নিয়ম অনুযায়ী ইনস্পাইট অফের পরিবর্তে দো বলবে। ঠিক আছে, আমরা তো ইনস্পাইট অফের পরিবর্তে দো ব্যবহার করলাম। নেক্সট কি করতে হবে, যে নাউন ফ্রেজটাকে একটা ক্লোজ করতে হবে। So first of all we should know what's the difference between noun phrase and a clause. ফ্রেজে সাবজেক্ট থাকে না, বাট ক্লোজে একটা সাবজেক্ট থাকবে। ফ্রেজে ফাইনাইট ভার্ব থাকে না, কিন্তু ক্লোজে একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি আমরা শর্টকাটে বলি তাহলে এরকম বলতে হয় যে ইনস্পাইট অফের পরে যে পসেসিভটা থাকে সেই পসেসিভ থেকে একটা সাবজেক্ট ফর্ম ইউজ করতে হবে, দ্যাট ইজ হিজ থেকে হি, আর নন ফাইনাইট ভার্বটাকে ফাইনাইট ফর্মে নিয়ে আসতে হবে। ইউ নো দ্যাট এ ফাইনাইট ভার্ব শোজ দ্য টেন্স, দ্যাট ইজ আমাদের প্রিন্সিপাল ক্লোজ দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে ভার্বটা যে টেন্সে থাকবে, আমাদের এই নন ফাইনাইট ভার্বটা যখন আমরা ফাইনাইট করব তখন সেই টেন্সেই ব্যবহার করতে হবে। দ্যাট ইজ এটা প্রেজেন্ট টেন্স আছে, সো আমরা বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম নিলাম, ইজ। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। এবার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা খুব সহজ। কিভাবে দেখো, যে কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের দুটো ক্লোজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্সেও কি দুটো ক্লোজ থাকে। দ্য অনলি ডিফারেন্স কোথায়, শুধু কনজাংশনে। দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে সাধারণত দো অলদো থাকে, আর কম্পাউন্ড সেন্টেন্সের শুরুতে কি হয়, যে মাঝখানে বাট অথবা ইয়েট থাকে। দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো অলদো থাকলে সেটাকে আমরা বাদ দিব, আর মাঝখানে যেখানে কমা থাকে সেই কমার জায়গায় কি করতে হবে, বাট ব্যবহার করতে হবে। লুক কেয়ারফুলি, আমরা বাটের পরে সাবজেক্ট এবং ভার্বটাকে কি করেছি, ব্র্যাকেটে রেখেছি। দ্যাট ইজ কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব যদি একই রকম থাকে তাহলে সেকেন্ড ক্লোজে আমরা সাবজেক্ট এবং ভার্বটাকে চ্যালেঞ্জ করতে পারি। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং মাচ ওয়েল হি ইজ নট হ্যাপি। অ্যাকর্ডিং টু রুল ইনস্পাইট অফের পরিবর্তে দো ব্যবহার করা হয়েছে এবং এই পজিটিভের পরিবর্তে একটা সাবজেক্ট ইউজ করা হয়েছে। এখানে নন ফাইনাইট ভার্ব ছিল হ্যাভিং, আমরা এই হ্যাভিংটাকে ফাইনাইট ফর্মে নিয়ে আসছি, দ্যাট ইজ হ্যাভ ভার্ব। ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে ভার্বটা কি আছে, প্রেজেন্ট টেন্স আছে, সো হ্যাভ ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম নিয়ে এসেছি, এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করার ক্ষেত্রে হির সাথে হ্যাজ ব্যবহার করা হয়। দ্যাট ইজ দো হি হ্যাজ মাচ ওয়েল, কমা হি ইজ নট হ্যাপি। আর এই সেন্টেন্স যখন আমরা কম্পাউন্ড করেছি তখন কি করেছি, যে দোটাকে ড্রপ করে দিলাম, আর যেখানে কমা ছিল সেই কমার জায়গায় আমরা ইয়েট ব্যবহার করেছি, আর ইয়েটের সামনে সাধারণত কমা থাকে। এখানে বাট ব্যবহার করলেও হতো, তবে অর্থ অনুযায়ী ইয়েটটাকে বেশি উপযুক্ত মনে হয়েছে, যে হি হ্যাজ মাচ ওয়েল, তার অনেক সম্পদ রয়েছে, তবুও সে সুখী নয়। ওকে, ওকে, এবার আমরা কিছু এক্সারসাইজ করার চেষ্টা করি, দেখি। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং অল দ্য কোয়ালিফিকেশন হি ডিড নট গেট এ গুড জব। ট্রাই টু গেস দ্য আনসার। ওকে, লেটস চেক দ্য আনসার। লুক কেয়ারফুলি, হ্যাঁ, ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা এখানে দো ইউজ করেছি, এখানে একটা পসেসিভ ছিল, সেই পসেসিভটাকে আমরা সাবজেক্ট করেছি, আর এখানে একটা নন ফাইনাইট ভার্ব ছিল, সেই ভার্বটাকে আমরা ফাইনাইট করেছি। এখন খেয়াল করে দেখো, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লোজে যে ভার্বটা ছিল ডিড নট গেট, এটা পাস্ট টেন্সে ছিল, সো আমাদের এই হ্যাভ ভার্বটাকে পাস্ট টেন্স করতে হয়েছে। দ্যাট ইজ দো হি হ্যাড অল দ্য কোয়ালিফিকেশন হি ডিড নট গেট এ গুড জব।
যদিও তার সব যোগ্যতা ছিল তবু সে একটা ভালো চাকরি পেল না। In spite of working hard, the farmers lead a poor life. Look carefully. In spite of এর পরিবর্তে দো ব্যবহার করা হয়েছে। এখানে in spite of এর পরে কোনো পসেসিভ ছিল না, সো আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাকে আমরা এখানে কপি করেছি। আর ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের ভাবটা প্রেজেন্ট ফর্মে ছিল, সো অর ভাবটা আমরা কি প্রেজেন্ট ফর্মে ব্যবহার করেছি। সো রাইট অ্যান্সার, দো দ্য ফার্মার্স ওয়ার্ক হার্ড দে লিড আ পোর লাইফ। একটা বিষয় ভালো করে খেয়াল করো যে সেকেন্ড ক্লোজে কিন্তু আর দ্য ফার্মার্স ইউজ করা হয়নি, দে ইউজ করা হয়েছে। দ্যাট ইজ সামনে নাউন চলে গেছে, সেই জন্য পরে কি প্রোনাউন ইউজ করা হয়েছে। Despite his poverty, he never deviates from the path of honesty. তোমরা কি ইয়েস, একটা বিষয় খেয়াল করো, ইনস্পাইটের সাথে অফ থাকে কিন্তু ডিসপাইটে কখনো অফ থাকবে না। ডিসপাইটের পরে আমরা ডিসপাইটের পরিবর্তে দো ইউজ করলাম, আর এখানে যে পজিটিভ ছিল সেটাকে সাবজেক্ট করা হয়েছে। আর এই ফ্রেজের ভিতরে কোনো ধরনের ভাব ছিল না, দ্যাট ইজ নন ফাইনাল ভাব ছিল না। যদি ডিসপাইট বা ইনস্পাইট অফ এর পরে নাউন ফ্রেজে যদি কোনো ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব। ওকে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে, সো আমরা বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ইউজ করেছি, দো হুই ইজ। একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা এখানে পোভার্টি ছিল বাট আমরা কিন্তু পোর ইউজ করেছি। দ্যাট ইজ বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। পোভার্টিটা নাউন ছিল, সো আমরা সেই নাউনটাকে অ্যাডজেক্টিভ পরিবর্তন করেছি। সো দ্য রাইট অ্যান্সার, দো হি ইজ পোর হি নেভার ডিভিয়েটস ফ্রম দ্য পাথ অফ অনেস্টি। Despite being ill, he works hard. Try to guess the answer. Okay, let's check the answer. Despite এর পরিবর্তে তো ব্যবহার করা হয়েছে, আর এখানে কোনো পসেসিভ ছিল না। দ্যাট ইজ আমরা এই যে খেয়াল করে দেখো এই সেন্টেন্সটার মতো, ইন স্পাইট অফ ওয়ার্কিং হার্ড, অর্থাৎ কোনো পসেসিভ না থাকার কারণে আমরা কিন্তু এখানে প্রিন্সিপাল ক্লোজের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টকে কপি করেছিলাম। সো এখানে তাই করা হয়েছে, প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট ছিল হি, সেই সাবজেক্টকে আমরা এখানে ইউজ করেছি। আর বিং নন ফাইনাইট ভার্ব ছিল, এই ভাবটাকে আমরা ফাইনাইট করেছি। এই যে প্রিন্সিপাল ক্লোজের ভাবটা প্রেজেন্ট টেন্স, সো বি ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে, দো হি ইজ ইল হি ওয়ার্কস হার্ড। In spite of heavy rain, I went to school. এই সেন্টেন্সটি একটু ডিফারেন্ট মনে হচ্ছে, খেয়াল করে দেখো যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা ইট ইউজ করেছি। যদি আমরা বলছিলাম যে ইনস্পাইট অফ এর পরে যদি কোনো পসেসিভ না থাকে তাহলে প্রিন্সিপাল ক্লোজের আমরা সাবজেক্টকে কপি করব, কিন্তু সেটা করা হয়নি বিকজ আমাদের এই নাউন ফ্রেজের ভিতরে একটা নাউন ছিল রেইন। এই রেইনটাকে আমরা এখানে অবশ্য ভার্ব হিসাবে ইউজ করেছি সাবঅর্ডিনেট ক্লোজে। এটাকে বলা হয় ইমপার্সোনাল ভার্ব। কি ভার্ব বলে? ইমপার্সোনাল ভার্ব বলে। দ্যাট ইজ ইমপার্সোনাল ভার্বের সাবজেক্ট সবসময় ইট অথবা দেয়ার ব্যবহার করতে হবে, অর্থাৎ আই, উই বা কোনো মানুষের নাম ইউজ করা যাবে না। ওকে, আই হোপ ইউ নো ইট। সো অ্যাকর্ডিং টু রুল, ইনস্পাইট অফ এর পরিবর্তে দো ইউজ করা হয়েছে। এরপর আমরা একটা সাবজেক্ট নিয়েছি ইট, আর এবার এই নাউনটাকে এখানে আমরা কি ভার্ব হিসাবে ইউজ করেছি। আর আমি এর আগেও বলছি যে ফাইনাইট ভার্ব শোজ দ্য টেন্স। এইখানে যদিও পাস্ট টেন্সে দেওয়া আছে, কিন্তু আমরা এটা পাস্ট টেন্সই করেছি বাট নট পাস্ট সিম্পল, আমরা এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি। অর্থাৎ বৃষ্টি হচ্ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল, তবুও আমি স্কুলে গিয়েছি। দ্যাট ইজ বৃষ্টির ভিতরে আমি স্কুলে চলে গিয়েছি। বৃষ্টি থেমে গিয়েছে তারপরে স্কুলে গেছি, নট দ্যাট। অর্থাৎ বৃষ্টি হচ্ছিল তার ভিতরে আমি গিয়েছি, দ্যাট ইজ কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো
দো ইট ওয়াজ রেইনিং হেভিলি আই ওয়েন্ট টু স্কুল। আশা করি তোমরা আজকের এই পাঠটা বুঝতে পেরেছো। তো তোমাদের বাসায় যে গ্রামার বইগুলো আছে সেখান থেকে তোমরা যদি এই স্ট্রাকচারে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করো তাহলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। চর্চা না করলে কখনোই তুমি কোনো বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে না। সুতরাং বাসায় এই স্ট্রাকচারের উপরে আরও বেশি বেশি করে সেন্টেন্স প্র্যাকটিস করো। দ্যাটস অল। আল্লাহ হাফেজ।